আজকের লেসনটা 2022 সাল 2023 সালের এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2 অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক দেখাচ্ছি। দেখো, সামনে তোমার চোখের সামনে আছে স্ক্রিনে। প্রশ্নটা দেখো, a = x colon x epsilon n এবং 2 less than x less than 6। b তে দেওয়া আছে কি x epsilon z, z পূর্ণ সংখ্যা তোমরা জানো, -2 less equal x less equal 2 এবং s দেওয়া আছে একটা x, y colon x epsilon b y epsilon b এবং y - 2x = 0। এই উদ্দীপকটা দেওয়া আছে। ক নম্বরের প্রশ্ন কি বলো দেখো, c = নতুন একটা উদ্দীপক এখানে ক নম্বর দেওয়া হয়েছে x colon x epsilon n এবং x² - 5x + 6 = 0 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই ক নম্বর প্রশ্নটা হলো। তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা দেখে সেটা আগে করে নিই। হ্যাঁ, ক নম্বরের দেখো, ক নম্বরের সমাধানটা এখানে হবে ক। দেওয়া আছে c = x colon x epsilon n এবং x² - 5x + 6 = 0। এখন এই সমীকরণটা আমরা উৎপাদকের উপর সমাধান করব। তাহলে দেখো, এটা মিলনাম করা যায়। 6 3 দুগুণে 6, 3 আর 2 নিলাম আমরা, যেহেতু যোগ করে মিলালাম এই জন্য মাঝের 5x এর যে সাইন মাইনাস সেটা দুটোটাই আমরা বসালাম। তারপরে জোড়ায় জোড়ায় কমন নিলাম, x কমন নিলে থাকে x - 3, -2 কমন নিলে থাকে x - 3, কমন আনকমনটা বসালাম, x - 3 কমনটা নিলাম আর আনকমন x - 2 সেটা এক ব্র্যাকেটে ঢুকালাম। এরপরে হয় অথবা করলাম x - 3 = 0 x = 3 অথবা x - 2 = 0 x = 2। তাইলে c সেটটা কত হয় আমাদের 2 3। এটা কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সারটা হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখি। দেখো, খ নম্বরে বললো পি এ নির্ণয় করো। এ নাম্বারে কি ছিল দেখো, এ নাম্বারের এই সেটটা ছিল পি এ নির্ণয় করো, পাওয়ার সেট এ নির্ণয় করো। এর উপাদান সংখ্যা n হলে দেখো যে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই ছিল খ নম্বরের প্রশ্নটা। তাহলে খ নম্বরের উত্তরটা আমরা দেখি। দেয়া আছে দেখো, এই সেটটা আমরা দেখি। সেট গঠন পদ্ধতিতে কি আছে, x colon x epsilon n এবং 2 less than x less than 6। এখানে কিন্তু কি বলা হলো দেখো, x স্বাভাবিক সংখ্যা এবং x এর মান 2 এর বড় এবং 6 এর চাইতে ছোট। তাহলে 2 এর বড় এবং 6 এর চাইতে ছোট, 2 এর বড় 3 4 5, 6 এর চাইতে ছোট, তাহলে 6 নিতে পারবো না। তাহলে আমাদের এ সেটটা হয় 3 4 5। এরপরে পাওয়ার সেটে কি হবে এটা তোমরা জানো যে উপসেটগুলো নিতে হয়। তাহলে আমরা একটা একটা করে নিলাম। দেখো, 3 নিলাম, তারপরে 4, তারপরে 5, একটা করে নিলাম। এবার দুইটা করে নিলাম, 3 4 নিলাম। এরপরে দেখো 3 এর সাথে 5 নিলাম, এরপরে 4 5, এরপরে 3টা করে একটা নিলাম, 3 4 5 আর একটা ফাঁকা সেট নিলাম। তাহলে কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8টা হলো। তাহলে পাওয়ার সেট অফ এ আমরা 8টা পেলাম। তাহলে দেখো, পি এর উপাদান সংখ্যা আমরা পেলাম 8 আর এ এর উপাদান সংখ্যা কিন্তু 1 2 3। এ এর উপাদান সংখ্যা n = 3। তাহলে 2n = কত হয়, 2n, 2 এর পাওয়ার 3 বসালাম, 2 এর পর 3 হলে কত হয়, 2 দুগুণে 4 4 দুগুণে 8 হয়। সুতরাং এ এর উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন, 2n কে সমর্থন করে। তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল, খ নম্বরটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরটা দেখবো কি বলছে। গ নম্বরের প্রশ্নটাকে দেখে আসি আমরা। এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। এসটা আমরা দেখে নিই প্রশ্নের মধ্যে। এসটা কি দেওয়া আছে দেখো, s = x, y colon x epsilon b, b এর সদস্য, আর এটা হলো yটাও b এর সদস্য এবং y - 2x = 0। তাহলে বি সেটটা কিন্তু এটা দেওয়া আছে দেখো, বি সেটটা আগে আমরা ধরে নেব। দেখো দেওয়া আছে বি সেটটা কি দেওয়া আছে, x epsilon z পূর্ণ সংখ্যা আর -2 less equal x less equal 2। তাহলে b = আমরা কি পাই যে -2 - 1 0 1 2। দেখো 2 এর সমান অথবা তার সাথে ছোট আর -2 এর সমান অথবা
তার চাইতে ছোট, এক্সটা -2 এর সমান অথবা -2 এর চাইতে বড়, এক্স কিন্তু বড়। তাহলে আমাদের বি কত সেটটা পেলাম আমরা কি -2 -1 0 1 2। এখন দেখো এস কি বলা আছে, এসটা দেখো এক্স ওয়াই কোলন এক্স বি এর সদস্য, ওয়াইটা বি এর সদস্য এবং ওয়াই -2x = 0। এই সমীকরণটা এস এ বর্ণিত শর্তটা ওয়াই -2x = 0। তাহলে ওয়াইটা যদি আমরা রাখি তাহলে y = 2x টা ডান পাশে দিয়ে দিলাম 2x, y সমান 2x। তাহলে দেখো প্রত্যেক x এপসিলন b এর জন্য, x তো b এর সদস্য জন্য y = 2x এর মান নির্ণয় করি। তাহলে y = 2x, খেয়াল করো। তাহলে b এর মধ্যে যে কয়টা সদস্য আমরা পাইছি, b এর মধ্যে পেলাম কি -2 -1 0 1 2। তাহলে আমরা ছক কাটলাম, x এর ঘরে বসালাম -2 -1 0 1 2। এবার y টা বের করব আমরা 2x, x কে 2 দিয়ে গুণ করে y এর ঘরে বসাবো। এখানে দেখো -2 কে 2 দিয়ে গুণ করলে হয় -4, -1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 2 -2, 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই থাকে, 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, আর 2 কে 2 দিয়ে গুণ করলে 2 2 4। তাহলে আমরা এটা পেলাম। দেখলা, যেহেতু দেখো এখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ, -4 + 4 নট এলিমেন্ট অফ বি, বি এর সদস্য না, সেহেতু -2 -4 নট এলিমেন্ট অফ এস এবং 2 4 নট এলিমেন্ট অফ এস, এস এর সদস্য না। এই 4 দিয়ে যে দুইটা আসছে সেটা কিন্তু এস এর সদস্য হবে না। তাইলে এস এর সদস্য কারা হবে? দেখো এই ঘরটা কিন্তু এস এর সদস্য হইল না। তাহলে এস এর সদস্য কারা হবে? -1 -2, এই দেখো এই যে -1 -2 এটা হইল, কোনটা কোনটা হয় না, এই যে এইটা কিন্তু হইল না। দেখো এইটা, এই ঘরটা হইল না আর এই ঘরটা হইল না, এস এর সদস্য। তাহলে এস এর সদস্য বাকি তিনটা ঘর হবে। দেখো -1 -2 x -1 y -2, আর এখানে x y দুটোটাই 0, এখানে x1 y2। তাইলে এস টা আমরা পাইলাম 3 জোড়া পাইলাম আমরা এস। এর মধ্যে থেকে যখন আমাদের ডোমেন বের করতে বলে তখন কিন্তু ডোমেনটা প্রথমটা ডোমেন হয়, সবগুলো এক্স টাই ডোমেন হবে, আর রেঞ্জ বের করতে বললে সবগুলো ওয়াইটে রেঞ্জ হইতো। তাহলে সবগুলো এক্স এখানে কত আছে? -1, তারপর 0, তারপর 1। এটা কিন্তু ডোম এস আমাদের বেরিয়ে গেল। আমাদের ডোমটাই চাইছে, ডোম এস, রেঞ্জ কিন্তু আমাদের চাই নাই। রেঞ্জ যদি চাই তাহলে তোমরা লিখে দিবা। তাহলে এখানে কিন্তু আমাদের শেষ হয়ে গেল। দেখলা, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা আমরা না বললেই নয় আমাদের, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি ভালো প্র্যাকটিস করতে পারবা সেই কিন্তু এসএসসি পরীক্ষায় তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।